আমার সব ভাইদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা অবিবাহিত আছেন এবং ইনকাম করছেন, তারা অবশ্যই আপনার ইনকামের কিছু সংখ্যক টাকা হলেও নিজের নামে গুছিয়ে রাখবেন। সব টাকা ধরে মা-বাবাকে দিয়ে দিবেন না বা ফ্যামিলিকে দিয়ে দিবেন না। কারণ দিন শেষে কিন্তু সেই মা-বাবাই আপনাকে ঠকাতে একটু কষ্ট পাবে না। দিন শেষে কিন্তু আপনাকে শুনতে হবে যে আপনি তাদের জন্য কিছুই করেন নাই। আমাদের জীবনে, আমাদের এই সমাজে এখন কিন্তু এই কাহিনীটা অহরহ ঘটে যাচ্ছে আশেপাশে সব জায়গায়। বিশেষ করে প্রবাসী ভাইদের সাথেই কিন্তু এমনটা হচ্ছে। প্রবাসী ভাইরা সবসময় কষ্ট করে টাকা উপার্জন করে বাসায় নিজের মায়ের নামে, বউয়ের নামে পাঠায়, কিন্তু দিন শেষে যখন বাড়ি ফিরে তখন তাদের নামে কিছুই থাকে না। তখন তারা কি পায়? শুধু অবহেলা। এরকম শুধু যে প্রবাসী ভাইদের সাথে হচ্ছে তাও কিন্তু না। অনেক ছেলেদের সাথেই এমন হচ্ছে যে তারা সব টাকা মা-বাবাকে পাঠিয়েছে বা বউকে পাঠিয়েছে, যাকেই পাঠাক, দিন শেষে তারা ধোঁকাই পেয়েছে। এইজন্য বলি ভাই, ইনকাম করে কিছু হলেও নিজের জন্য গুছিয়ে রাখেন। না হলে দিন শেষে শুধু ধোঁকাই পাবেন, অবহেলাই পাবেন। দিন শেষে আপনাকে শুধু শুনতে হবে, আপনি আমার জন্য কিছুই করেন নাই, আপনি আপনার ফ্যামিলির জন্য কিছুই করেন নাই। এগুলোই শুনতে হবে। আপনি সারা জীবন যে ভাইকে মানুষ করবেন, ভাইয়ের জন্য জামা কাপড় সব কিছু কিনবেন, দিন শেষে কিন্তু সেই ভাইটাই আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। বলবে এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। আপনি যে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর করবেন না, একদিন দেখবেন আপনার বউ বাচ্চারই সেই বাড়িতে জায়গা হবে না। আপনি যখন নিজের অধিকারটা, নিজে যত টাকা পাঠিয়েছেন সেগুলোর হিসাব চাবেন, তখনই হয়ে যাবেন আপনি সবার কাছে শত্রু। যতদিন টাকা দিতে পারবেন আপনাকে কিন্তু সবাই ভালোবাসবে। যখন আর টাকা দিতে পারবেন না, তখন আপনার মাও আপনাকে দেখতে পারবে না। কথাটা তিতা হলেও কিন্তু বাস্তব। আমার নিজের দেখাই অনেক এরকম দেখেছি, জানেন, যে ইনকাম করে সব টাকা মা-বাবাকে দিয়েছে বিশ্বাস করে। মা-বাবা কত আশ্বাস দিয়েছে যে ছেলের জন্য সব কিছু করবে, সব কিছুই করে দিচ্ছে। কিন্তু দিন শেষে তারা যখন বাড়ি ফিরে বিয়ে করে, সংসার হয়, তখনই হয়ে যায় ঝামেলা। তখন কি হয়? তখন মায়ের মুখে একটা কথাই আসে যে, "যা দিয়েছিস তাতে আমাদের সংসারই চলে নাই, তোর জন্য আবার কি গুছিয়ে রাখবো?" এজন্য বলি রে ভাই, বিয়ের আগে কিছু হলেও নিজের জন্য গুছিয়ে রাখবেন। হয়তোবা আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে বা আমাদের পৃথিবীতে একটা চরম বাস্তব কথা। সবাই বলতে পারে যে, "আপু আপনি এ ধরনের কথা কেন বলছেন? আপনার জীবনের সাথে হয়েছে কিনা?" আমার জীবনের সাথে হয়েছে কিনা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমাদের আশেপাশে কিন্তু এখন ফেসবুকে ঢুকলেই দেখি এরকম কাহিনীর কোনো অভাব নাই। বউর নামে টাকা পাঠিয়েছে, বউ ধোঁকা দিয়ে অন্য একজনের সাথে চলে গেছে। মায়ের নামে টাকা পাঠিয়েছে, মা সেই সন্তানের জন্য কিছুই রাখে নাই, বরং অন্য সব সন্তানের ভবিষ্যৎ করে দিয়েছে। এরকম কাহিনী অনেক দেখেছি রে ভাই। এইজন্যই বলি যে এখনো অনেক সময় আছে, সবাই অবশ্যই নিজের জন্য গোছানোর চেষ্টা করবেন। নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। আর তাছাড়া এখনকার সমাজে টাকা ছাড়া কোথাও মূল্য নাই। আপনি যতদিন টাকা দিতে পারবেন ততদিনই সবার কাছে ভালো। এইজন্য নিজের কষ্টের টাকা, নিজের খাটনি করে উপার্জন করা টাকা নিজের নামে রাখার চেষ্টা করুন। মা-বাবাকে দেওয়ার পাশাপাশি, বউকে দেওয়ার পাশাপাশি নিজের জন্য অল্প কিছু হলেও গুছিয়ে রাখবেন। তো যাই হোক, আমার কথা অনেকের কাছেই খারাপ লাগতে পারে, তো তাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে আমাদের চারিপাশে যে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা দেখছি তার ভিত্তিতেই কথাগুলো বললাম। তো যাই হোক, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।